জবাব দাও। ইন্ডিয়ান সেকুলার ফোর্স পিয়ারুলকে কিডন্যাপ করা হলো কার সাথে? মমতা ব্যানার্জি জবাব দাও। এই তৃণমূলের গুন্ডাগিরি মানছি না, মানবো না। দর্শক, এটাই গতকাল রাতের খবর। হাড়োয়া বিধানসভার অবজারভার যে দায়িত্ব ছিলেন আইএসএফ এর পক্ষ থেকে আর কি, আইনজীবী পিয়ারুল ইসলাম, তিনি ওই শাসন থানায় তার দলের ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন শাসন থানায়। আর শাসন থানার পক্ষ থেকে তানাকে 4:15 নাগাদ গ্রেপ্তার করা হয়। কারণ ডেপুটেশনকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের মধ্যে থানার সামনে সংঘর্ষ হয়। তাতে করে শাসন থানার পুলিশ আইনজীবী পিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে, করতেই পারে, তাদের একটা আইনি প্রসেস রয়েছে, সেটা করতেই পারে, ডিটেন করতেই পারে। তো যেটা বলা হচ্ছিল, জামিন অযোগ্য দ্বারা তার বিরুদ্ধে মামলা দিয়েছে শাসন থানার পুলিশ। কিছুক্ষণ পরে আমরা খবর পেলাম 5টা সাড়ে 5টা নাগাদ পিয়ারুল ইসলামকে ছেড়ে দিয়েছে থানা, পুলিশ ছেড়ে দিয়েছে। মানে একটা জিনিস আমার মাথায় ঢোকে না, যে জামিন অযোগ্য ধারা যেখানে শাসন থানার পুলিশ মামলা দিয়েছে, সেখানে আবার তাকে বিনা জামিনে থানা থেকে ছেড়ে দেওয়া হলো কোর্টে না নিয়ে গিয়ে। এটা একটা মানে বোঝার বিষয় রয়েছে। তারপরে পিয়ারুল ইসলামকে শাসন থানা বলে ছেড়ে দেওয়া হয়েছে। এই ছবি যারা দেখছেন, এটা ওই শাসন থানার সামনে আইএসএফ এর বিক্ষোভ। বিশ্বজিৎ মাইতি শাসন থানার সামনে বিক্ষোভ জানাচ্ছে কি কারণে? আইনজীবী পিয়ারুল ইসলামকে ছেড়ে দেওয়ার পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বেশ কয়েক ঘন্টা তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যেটা অভিযোগ আইএসএফ এর তরফ থেকে, যে তাকে অপহরণ করেছে তৃণমূল কংগ্রেসের যারা মোস্তান রয়েছে, লিডার রয়েছে, ক্যাডার রয়েছে, তাকে অপহরণ করে কিডন্যাপ করেছে। এমনটা কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে আমরা জানতে পেরেছিলাম। তো যেটা খবর এই মুহূর্তে, তাকে অবশ্যই পরে শাসন থানার মদতে একটি জায়গা থেকে, নিউ টাউন একটা জায়গা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তাকে বিশাল মারধর করা হয়েছে এবং তাকে শাসানো হয়েছে যে আগামীকাল থেকে আইএসএফটা না করে আর কি, চুপচাপ বাড়িতে গিয়ে বসে থাকবে, তার কাজ নিয়ে থাকবে। আইএসএফ দলটাকে করা যাবে না, আইএসএফ দল করা যাবে না। মানে আমি বুঝতে পারছি শাসকের এত বুকের পাটা, একটা আইনজীবী, একটি বিধানসভার অবজারভার, এবং তিনি মানে তাকে গ্রেফতার করা হয়েছে, ঠিক আছে, গ্রেফতার করতেই পারে, কিন্তু তাকে অপহরণ করে তৃণমূল কর্মীরা, তাদের নাম সব উঠে আসছিল। আমরা আপডেট পেলে আপনাদেরকে জানাবো কিসব নাম তৃণমূল কংগ্রেসের যারা লিডার রয়েছে তাদের নাম বলছিলেন। কিন্তু আমাদের বক্তব্য একটাই, যে জামিন অযোগ্য ধারায় মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, দিতেই পারে পুলিশ, কিন্তু তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কোনো কোর্টে নিয়ে যাওয়া হলো না, তার জামিনে মুক্তি চাওয়া হলো না, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর তাকে অপহরণ করেছে, যেটা খবর গতকাল রাতে ঠিক 10টা নাগাদ তাকে একটা ঝিলের পাশ থেকে শাসন থানার পুলিশ উদ্ধার করে। তিনি এখন বর্তমান হসপিটালে রয়েছে। তার সঙ্গে কথা বলার আমরা চেষ্টা করেছিলাম, আমরা আইএসএফ বিধায়কের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, বিশ্বজিৎ মাইতির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তো যেটা খবর, গতকাল রাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং শাসন থানার পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমাদের বক্তব্য, বিধানসভার আগে যদি এরকমভাবে অপহরণ বিরোধী দলদের করা হয় 26-এর আগে আর কি, তাহলে বুঝতেই পারছেন আইএসএফ একটা ফ্যাক্টর। আমরা সবসময় বলেছি আইএসএফ একটা ফ্যাক্টর হিসেবে কিন্তু 2026-এ তারা কাজ করবে। তাই তারা শাসক তাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, এই ভিডিওটি এই মুহূর্তে আমাদের কাছে আপডেট আছে, বাকি ভিডিও আমরা পার্ট আপনাদের জানাবো। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে।